ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব। একদিন এক শিয়াল ভেড়ার পাল থেকে এক ভেড়ার বাচ্চাকে চুরি করে জঙ্গলে নিয়ে আসে। তখন ভেড়ার বাচ্চাটি বলে উঠল, শিয়াল মামা, আমি জানি তুমি আমাকে মেরে খেয়ে ফেলবে, কিন্তু দয়া করে তুমি আমায় মারার আগে আমার মনের ইচ্ছাটা পূরণ করবে। তখন শিয়াল বলল, তোমার মনের ইচ্ছা কি? আমাকে বলো। তখন ভেড়ার ছানা সাহস করে বলল, আমি জানি তুমি খুব ভালো বাঁশি বাজাও। আমি নিজেও বাঁশির সুর শুনতে ভালোবাসি। তাই আমি বলছিলাম, আমায় মারবার আগে তুমি যদি দয়া করে আমায় একটু বাঁশি বাজিয়ে শোনাও। ভেড়ার বাচ্চার কথা শুনে শিয়াল বাঁশি বাজাতে শুরু করল। বাজানো শেষ হলে ছোট্ট ভেড়া হাততালি দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে শিয়াল মামা। তুমি মেষপালকের চাইতেও বেশি ভালো বাঁশি বাজাতে পারো। শিয়াল নিজের প্রশংসা শুনে খুব খুশি হল। সে আবার বাঁশি বাজাতে শুরু করল। এবার আগের চেয়ে জোরে জোরে বাঁশি বাজাতে লাগল। বাঁশির আওয়াজ মেষপালকের কানে পৌঁছে গেল। সে তখন ভেড়ার পালের পাহারাদার কুকুরকে নিয়ে দৌড়ে এল। কুকুরকে আসতে দেখে শিয়াল নিজের প্রাণ নিয়ে পালাল। আর ভেড়ার বাচ্চা খুশি মনে ভেড়ার দলে ফিরে গেল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো বিপদ থেকে সহজে রক্ষা পাওয়া যায়।